প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার ইউটিউব ভিডিও চ্যানেল ওই লাইক অ্যানাটমিতে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি স্কেলিটাল মাসলের ক্লাসিফিকেশন নিয়ে আলাপ করব। আলোচনার শুরুতে সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না যেন। আমরা স্কেলিটাল মাসলকে কয়েক ভাবে ক্লাসিফাই করতে পারি। একটা হচ্ছে মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন, তারপরে ফাংশনাল ক্লাসিফিকেশন, তারপরে ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু পাওয়ার। প্রথমে আমরা দেখব মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন অফ স্কেলিটাল মাসল। মরফোলজিক্যালি স্কেলিটাল মাসলকে চার ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্যারালাল মাসল, যে মাসলের ফাইবারের ডিরেকশন এবং মাসল পুলিং এর ডিরেকশন প্যারালালি থাকে, তার নামই প্যারালাল মাসল। প্যারালাল মাসল চার রকমের হয়। যে মাসলটা দেখতে ফিতার মতো, স্ট্র্যাপের মতো, তাকে বলে স্ট্র্যাপ মাসল, লাইক দিস ওয়ান। এটা একটা স্ট্র্যাপ মাসলের পিকচার। তারপরে এইটাও স্ট্র্যাপ মাসলেরই পিকচার, স্ট্র্যাপের মতোই, কিন্তু মাঝখানে টেন্ডন দিয়ে ইন্টারসেকশন করা, এই জন্য এটাকে বলে স্ট্র্যাপ উইথ ইন্টারসেকশন। তারপরে এই মাসলটাও প্যারালাল মাসল, কিন্তু মাসলটা দেখতে কোয়াড্রিল্যাটারাল ইন শেপ, এই জন্য এটাকে বলে কোয়াড্রেট মাসল। আর যে মাসলের পেটের দিকটা ফুলে থাকে তাকে বলে ফিউজিফর্ম মাসল, এটা এক ধরনের প্যারালাল মাসল। তাহলে প্যারালাল মাসল চার রকমের: স্ট্রেপ মাসল, স্ট্রেপ উইথ ইন্টারসেকশন, কোয়াড্রেট মাসল, ফিউজিফর্ম মাসল। এরপরে আরেক ধরনের মাসল পাবো যাকে বলে অবলিক মাসল। এই অবলিক মাসলের ক্ষেত্রে মাসল ফাইবার এবং মাসলের ডিরেকশন অফ পুল দুটো প্যারালালি থাকে না, দে আর অবলিক টু ইচ আদার। এই অবলিক মাসলের মধ্যে দুটো টাইপ আছে। একটা হচ্ছে ট্রায়াঙ্গুলার মাসল, এই যে ছবিটা, দিস ইজ দা পিকচার অফ দি ট্রায়াঙ্গুলার মাসল। এন্ড আরেকটা হচ্ছে পিনেট মাসল। এই পিনেটের মাঝে মাল্টিপল টাইপ আছে, যেমন এটাকে বলে ইউনিপিনেট মাসল, এটা হচ্ছে বাইপিনেট মাসল, এটাকে বলে মাল্টিপিনেট মাসল, আর এটাকে বলে সার্কামপিনেট মাসল। এর বাইরে স্কেলিটাল মাসল আরো দুই রকমের আছে। একটা হচ্ছে স্পাইরাল মাসল, এই মাসল গুলো হচ্ছে স্পাইরাল টাইপ অফ স্কেলিটাল মাসল। আর আরেকটা হচ্ছে ক্রুশিয়েট মাসল, ক্রস ফর্মে থাকে। সো দিস ইজ ক্রুশিয়েট মাসল। মরফোলজিক্যালি স্কেলিটাল মাসলকে আমরা এইভাবে চারটা ব্রড হেডলাইনে ভাগ করতে পারি। ব্রড হেডলাইনের ভিতরে আবার এরকম সাব হেডলাইন আছে। প্যারালাল মাসলে চলে আসলাম। প্যারালাল মাসলের ক্ষেত্রে মাসল ফাইবারস আর প্যারালাল টু দা লাইন অফ মাসল পুল। তার মানে মাসল যে ডিরেকশনে পুল করে, মাসল ফাইবার গুলো সেম ডিরেকশনে থাকে, এই জন্যই তাদেরকে বলে প্যারালাল মাসল। প্যারালাল মাসলের ক্ষেত্রে মাসল ফাইবারের লেংথ অনেক বেশি হয়, যে কারণে রেঞ্জ অফ মুভমেন্টও বেশি হয়। সো রেঞ্জ অফ মুভমেন্ট ইজ মোর ডিউ টু গ্রেটার লেংথ অফ ফাইবার। আরেকটা বিষয় হচ্ছে এই মাসলের মাঝে মাসল ফাইবারের সংখ্যা কম থাকে। মাসল ফাইবারের সংখ্যা যত কম থাকবে তত টোটাল ফোর্স অফ কন্ট্রাকশন কম হবে। সুতরাং প্যারালাল মাসলের ক্ষেত্রে টোটাল ফোর্স অফ কন্ট্রাকশন ইজ লেস ডিউ টু লেস নাম্বার অফ ফাইবার্স। প্যারালাল মাসলেরই একটা টাইপ হচ্ছে স্ট্রেপ মাসল। স্ট্রেপ মাসল প্যারালাল মাসলের সবগুলো ফিচারই ক্যারি করে, কিন্তু তার বিশেষ ফিচার হচ্ছে সে দেখতে স্ট্রেপ মানে ফিতার মতো, এই জন্যই তাকে স্ট্রেপ মাসল বলা হয়ে থাকে। স্ট্রেপ মাসলের এক্সাম্পল হিসেবে আমরা পাবো সার্টোরিয়াস, দিস মাসল ইজ দ্য সার্টোরিয়াস। দেন স্টার্নোহাইওয়েড, স্টার্নাম থেকে যে মাসলটা হাইওয়েড বোন পর্যন্ত এক্সটেন্ড করে তাকে বলে স্টার্নোহাইওয়েড মাসল। আর তার ঠিক নিচে আরেকটা মাসল থাকে, তার নাম স্টার্নোথাইরয়েড মাসল। সো দিস আর দ্য স্ট্রেপ মাসল। এখানে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি এটাও আর একটা স্ট্রেপ লাইক মাসল, স্ট্রেপ মাসলের মতোই, মানে ফিতার মতোই একটা মাসল। মাসল ফাইবার গুলো প্যারালাল আছে টু দা ডিরেকশন অফ দি মাসল পুল। কিন্তু প্রবলেম হচ্ছে এই যে এখানে কতগুলো দাগ দেখতে পাচ্ছি। এখন যে মাসলটাকে দেখতে পাচ্ছি ছবিতে, এই মাসলটাও দেখতে স্ট্রেপ মাসলের মতোই দেখাচ্ছে, কিন্তু ঝামেলা হচ্ছে মাসলের জায়গায় জায়গায় কেমন জানি দাগ দেখা যাচ্ছে। এই দাগগুলোকে বলে টেন্ডিনাস ইন্টারসেকশন। তার মানে এই মাসলটা হচ্ছে স্ট্র্যাপ উইথ ইন্টারসেকশন টাইপ অফ মাসল। এই স্ট্র্যাপ উইথ ইন্টারসেকশন মাসলের স্পেশালিটি হচ্ছে এর মাঝে মাসল ফাইবারের সংখ্যা বেড়ে যাচ্ছে টেন্ডন থাকার কারণে, এবং ফোর্স অফ কন্ট্রাকশন বেড়ে যাচ্ছে। আমাদের বডিতে একটাই স্ট্র্যাপ উইথ ইন্টারসেকশন টাইপ মাসল আছে, সেটার নাম হচ্ছে রেক্টাস অ্যাবডোমিনিস।
নাও কোয়াড্রেট টাইপের মাসলে চলে আসলাম। এই মাসলগুলো প্যারালাল টাইপ অফ মাসল, সো প্যারালাল মাসলেরই ফিচার ক্যারি করে, কিন্তু মাসলটা দেখতে কোয়াড্রিঙ্গুলার অর কোয়াড্রিল্যাটারাল, যে কারণে এদেরকে বলে কোয়াড্রেট টাইপ অফ মাসল। এর এক্সাম্পলে আমরা কি পাই? 1 নাম্বার কোয়াড্রেটাস ফিমোরিস, এই মাসলটা যেটা ফিমারের সাথে লেগে আছে তার নাম কোয়াড্রেটাস ফিমোরিস। দেন এই সেই মাসল যেটা লাম্বার রিজিয়নে আছে, লাম্বার ভার্টিব্রার পাশে, তার নাম কোয়াড্রেটাস লাম্বোরাম। তারপরে আমরা পাবো থাইরোহাইওয়েড নামে নেকে একটা মাসল আছে সেটা, এবং ফাইনালি প্রনেটর কোয়াড্রেটাস নামে আমাদের ফোর আর্মের ইন্টেরিয়র কম্পার্টমেন্ট একটা মাসল আছে সেটা। So these are the examples of the quadrate type of muscle. Then fusiform muscle. Fusiform muscle এর এরকম ইকুয়েটোরিয়াল রিজিয়নটা এক্সপান্ডেড থাকে, দুই এন্ড ন্যারো থাকে, এগুলো হচ্ছে ফিউজিফর্ম মাসল। এর এক্সাম্পল হিসেবে আমরা পাবো বাইসেপস ব্রেকাই, এই মাসলটা হচ্ছে বাইসেপস ব্রেকাই। তারপরে এই মাসলটা যার এরকম দুটো ফিউজিফর্ম পার্ট আছে সেটাকে বলে ডাইগ্যাস্ট্রিক মাসল। So biceps brachii and digastric muscle, these are the fusiform type of muscle. এবার চলে আসলাম অবলিক মাসলের মাঝে। অবলিক মাসলের ক্ষেত্রে মাসল ফাইবারস আর অবলিক টু দা লাইন অফ মাসল পুল। আমরা জানি প্যারালাল মাসলের ক্ষেত্রে মাসল ফাইবারস আর প্যারালাল টু দা লাইন অফ মাসল পুল, কিন্তু অবলিক মাসলের ক্ষেত্রে মাসল ফাইবার গুলো লাইন অফ মাসল পুলের প্যারালাল থাকে না, অবলিকলি থাকে। এবং এই ক্ষেত্রে মাসল ফাইবার গুলো শর্ট হয়ে থাকে, যে কারণে রেঞ্জ অফ মুভমেন্ট কম হয়, আর মাসল ফাইবারের সংখ্যা বেড়ে যায়, যে কারণে টোটাল ফোর্স অফ কন্ট্রাকশন বেশি থাকে। সো অবলিক মাসলস আর মোর স্ট্রঙ্গার দেন দ্য প্যারালাল মাসল। অবলিক মাসলের মাঝে একটা হচ্ছে পিনেট টাইপ অফ মাসল। এই পিনেট মাসলের মাঝে আমরা কয়েকটা টাইপ পাবো। নাম্বার 1 ইউনিপিনেট মাসল। ইউনিপিনেট মাসলের মাঝে আমরা দেখবো একটা টেন্ডন থাকে, এই টেন্ডনের যে কোনো এক পাশে মাসল ফাইবার এসে অ্যাটাচমেন্ট হয়, সুতরাং অল ফ্লেশি ফাইবারস স্লোপ ইনটু ওয়ান সাইড অফ দি টেন্ডন, এইটাকেই বলে ইউনিপিনেট মাসল। সো দিস ইজ দ্য পিকচার অফ দি ইউনিপিনেট মাসল, নট দিস ওয়ান। এই পিকচারে দেখতে পাচ্ছি একটা সেন্ট্রাল টেন্ডন আছে, কিন্তু মাসল ফাইবার গুলো দুই পাশ থেকে এসে অ্যাটাচমেন্ট হচ্ছে, এটা কিন্তু ইউনিপিনেট মাসল নয়। দিস ইজ দ্য ইউনিপিনেট মাসল। আমরা পাখি, মুরগি বা ময়ূর এগুলোর ক্ষেত্রে পালক দেখি, মানে ফিদার দেখি। ইউনিপিনেট মাসল দেখতে অর্ধেক পালকের মতো দেখায়। এক্সাম্পল হিসেবে আমরা পাবো ফ্লেক্সর পলিসিস লঙ্গাস, এক্সটেন্সর ডিজিটোরাম লঙ্গাস, পেরোনিয়াস টার্সিয়াস, পামার ইন্টারোসি, প্লান্টার ইন্টারোসি, then first and second lumbrical of the hand, first lumbrical of foot. These are the unipinnate muscles. এবার আমরা আরেকটা মাসল দেখব যাকে বলে বাইপিনেট মাসল। এই ক্ষেত্রে একটা সেন্ট্রাল টেন্ডন থাকবে, আর টেন্ডনের দুই পাশে এসে মাসলগুলো অ্যাটাচমেন্ট হবে। সো টেন্ডন লাই ইন দ্য সেন্ট্রাল এক্সিস অফ দি মাসল and muscle fibers slope into two sides of the central tendon, তাকেই বলে বাইপিনেট মাসল। বাইপিনেট দেখতে পুরোপুরি একটা পালকের মতো, মানে এটা অর্ধেক পালক নয়, সম্পূর্ণ একটা পালকের মতো দেখায়। বাইপিনেট মাসলের এক্সাম্পল হিসেবে আমরা পাবো রেক্টাস ফিমোরিস, টিবিয়ালিস পোস্টেরিয়র, ডরসাল ইন্টারোসি, both dorsal interosi of the foot and dorsal interosi of the hand, then third and fourth lumbricals of hand, then second, third and fourth lumbricals of the foot. These are the bipinnate muscles. Then multipinnate muscle, আমরা multipinnate muscle এর ক্ষেত্রে দেখব a series of bipinnate muscle থাকে side by side in one plane, যে কোনো একটা প্লেনে অনেকগুলো বাইপিনেট মাসল থাকে। এই জিনিসটা কেমন আমি দেখাচ্ছি। মনে করি এই হচ্ছে একটা মাসল আর এই হচ্ছে তার টেন্ডন। সাপোজ দিস ইজ ওয়ান মাসল এন্ড দিস ইজ দ্য টেন্ডন, এটা হচ্ছে তার টেন্ডন। ওকে, নাও আমরা এই মাসলের মাঝে কতগুলো টেন্ডন অফ অরিজিন দেখবো, কতগুলো টেন্ডন অফ ইনসারশন দেখবো। সাপোজ দিস ইজ ওয়ান টেন্ডন অফ ইনসারশন, দিস ইজ অ্যানাদার টেন্ডন অফ ইনসারশন, this is another tendon of insertion. So these are the tendon of insertion. এবার আমি কয়েকটা টেন্ডন অফ অরিজিন এঁকে নিচ্ছি। এই একটা টেন্ডন অফ অরিজিন, এই একটা টেন্ডন অফ অরিজিন। আপাতত ধরলাম আমি দুটো টেন্ডন অফ অরিজিন আঁকলাম। নাও আমরা দেখবো মাসল ফাইবার কিভাবে থাকে। এই টেন্ডন অফ অরিজিন থেকে মাসল ফাইবার গুলো চলে যাবে টেন্ডন অফ ইনসারশন এর দিকে, লাইক দিস।
এইভাবে চলে যাবে। আবার এই পাশ থেকে টেন্ডন অফ অরিজিন থেকে এই টেন্ডন অফ ইনসারশনে মাসল ফাইবার চলে যাচ্ছে, তাহলে টেন্ডন অফ অরিজিন থেকে টেন্ডন অফ ইনসারশনের দিকে মাসল ফাইবার যাচ্ছে। আবার এখানেও তাই, টেন্ডন অফ অরিজিন থেকে মাসল ফাইবার গুলো চলে যাচ্ছে টেন্ডন অফ ইনসারশনের দিকে, লাইক দিস। এই পাশেও তাই, টেন্ডন অফ অরিজিন থেকে টেন্ডন অফ ইনসারশনের দিকে মাসল ফাইবার মুভ করছে, অ্যাটাচমেন্ট হচ্ছে। সো আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো বাইপিনেট মাসল একই প্লেনে পাশাপাশি থেকে মাল্টিপিনেট মাসল ফর্ম করে। সো দ্যাট ইজ এ মাল্টিপিনেট মাসল, এবং সঙ্গত কারণেই দেখা যাচ্ছে মাল্টিপিনেট মাসলে নাম্বার অফ মাসল ফাইবার অনেক অনেক বেড়ে যাচ্ছে, এবং এই কারণেই আমরা দেখব মাল্টিপিনেট মাসলস আর মোর এন্ড মোর স্ট্রঙ্গার দেন আদার মাসল। সো এদের টোটাল ফোর্স অফ কন্ট্রাকশন সবচেয়ে বেশি হবে। এরকম এক্সাম্পলে আমরা পাই ডেলটয়েড মাসল, সাবস্ক্যাপুলারিস মাসল এন্ড সোলিয়াস মাসল। দিস আর দা মাল্টিপিনেট মাসলস। দেন আরেকটা মাসল হচ্ছে সার্কামপিনেট মাসল। এই মাসলের মাঝে আমরা দেখব একটা সেন্ট্রাল টেন্ডন থাকে, আর মাসল ফাইবার গুলো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ডিরেকশন থেকে এসে সেই সেন্ট্রাল টেন্ডনে অ্যাটাচমেন্ট হবে। জিনিসটা যদি আমি নিচে একে বুঝাই তাহলে এরকম দেখা যাবে, এই একটা মাসল, সাপোজ দিস ইজ দ্য মাসল, আর এই হচ্ছে তার সেন্ট্রাল টেন্ডন, লাইক দিস। ভিতরে তার সেন্ট্রাল টেন্ডন আছে, এরকম সেন্ট্রাল টেন্ডন। এবার আমি দেখবো মাসল ফাইবার গুলো বিভিন্ন ডিরেকশন থেকে সেই সেন্ট্রাল টেন্ডনে গিয়ে অ্যাটাচমেন্ট হচ্ছে, লাইক দিস। মাসল ফাইবার গুলো বিভিন্ন ডিরেকশন থেকে সেই সেন্ট্রাল টেন্ডনে অ্যাটাচমেন্ট হচ্ছে। এই জাতীয় মাসলকেই বলে সার্কামপিনেট টাইপ অফ স্কেলিটাল মাসল। আমরা আমাদের বডিতে একটাই মাত্র সার্কামপিনেট মাসলের এক্সাম্পল পাই, সেটা হচ্ছে টিবিয়ালিস অ্যান্টেরিয়র। ডিসেকশনের সময় বা ভাইবার সময় জিজ্ঞেস করা হয় যে এইটাতে, ইভেন হসপিটালেও দেওয়া হয়, এটা কোন টাইপের মাসল মরফোলজিক্যালি লেখো। সো আমাদের জানতে হবে টিবিয়ালিস অ্যান্টেরিয়র ইজ এক্সাম্পল অফ সার্কামপিনেট মাসল। নাও আরেক ধরনের অবলিক মাসল আছে, যে মাসলটা ট্রায়াঙ্গুলার টাইপ অফ মাসল। তার একটা টেন্ডন থাকে, সেই টেন্ডনের মাঝে বিভিন্ন ডিরেকশন থেকে ফাইবার গুলো এসে অ্যাটাচমেন্ট হবে, এটাকে বলে ট্রায়াঙ্গুলার টাইপ অফ মাসল। আমাদের বডিতে ট্রায়াঙ্গুলার মাসল হিসেবে আমরা পাই, দিস ইজ দ্য টেম্পোরালিস মাসল, অ্যাডাক্টর লঙ্গাস মাসল। নাও স্পাইরাল মাসলে চলে আসলাম। এই মাসলের ফাইবার গুলো টুইস্টেড থাকে। The muscles are twisted in arrangement close to their insertion. ইনসারশনের কাছে এসে মাসল ফাইবার গুলোর মাঝে টুইস্টিং তৈরি হয়। যেমন এই মাসলের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই আপার ফাইবারটা ইনসারশন দিচ্ছে লোয়ার পার্টে, লোয়ার ফাইবার ইনসারশন দিচ্ছে আপার পার্টে। তার মানে ফাইবার গুলোর মাঝে ইনসারশনের দিকে গিয়ে একটা টুইস্টিং তৈরি হচ্ছে। এই টুইস্টিং এর কারণে আলটিমেটলি আমরা দেখব যে প্রক্সিমাল এবং ডিস্টাল অ্যাটাচমেন্ট গুলো সেম প্লেনে চলে আসে, একই প্লেন বরাবর থাকে, এবং এই টুইস্টিং এর কারণে এক ধরনের রোটেশনাল মুভমেন্ট তৈরি হয় জয়েন্টের মাঝে। সো দে আর কল্ড স্পাইরাল মাসল। স্পাইরাল মাসলের এক্সাম্পলে আমরা পাবো পেক্টোরালিস মেজর, লেটিসিমাস ডরসি, ট্রাপিজিয়াস এবং সুপাইনেটর মাসলকে। এখানে যে ছবিটা দেখানো হচ্ছে দ্যাট ইজ দ্য পেক্টোরালিস মেজর মাসল। ফাইনালি আরেক ধরনের স্কেলিটাল মাসল আছে যাকে বলে ক্রুশিয়েট মাসল। ক্রুশিয়েট শব্দটা আসছে ক্রস থেকে, তার মানে এখানে মাসল ফাইবার গুলো ক্রস প্যাটার্নে থাকে। সো মাসল ফাইবারস arranged in superficial and deep plane crossing like X, X এর মতো ক্রস করে থাকে। এক্সাম্পল হিসেবে আমরা পাই স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসলকে, দেন মেসেটারকে, দেন অ্যাডাক্টর ম্যাগনাস মাসলকে। এখন চলে আসলাম ফাংশনাল ক্লাসিফিকেশন অফ দি স্কেলিটাল মাসলের মাঝে। তার আগে আমরা বলেছি মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন। মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন বলতে বোঝায় অ্যানাটমিক্যাল ক্লাসিফিকেশন অথবা ফাইবার ডিরেকশন অনুযায়ী ক্লাসিফিকেশন। পরীক্ষাতে যদি বলে যে স্কেলিটাল মাসলের ক্লাসিফিকেশন লেখো, কোনো কিছু যদি মেনশন না করে আমাদেরকে অবশ্যই তখন অ্যানাটমিক্যাল বা স্ট্রাকচারাল বা মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন লিখতে হবে। আর যদি স্পেসিফিক করে বলে স্কেলিটাল মাসলের ফাংশনাল ক্লাসিফিকেশন লেখো, তখন আমাদেরকে অবশ্যই ফাংশনাল ক্লাসিফিকেশনটাই লিখতে হবে। মরফোলজিক্যালি যেমন আমরা স্কেলিটাল মাসলকে 4 ভাগে ভাগ করেছিলাম, ফাংশনালিও স্কেলিটাল মাসলকে 4 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রাইম মোভার অর এগোনিস্ট, একটা হচ্ছে অ্যান্টাগনিস্ট, একটা হচ্ছে ফিক্সেটর, আর একটা সিনার্জিস্ট।
প্রথমে চলে আসলাম প্রাইম ওভারের মাঝে। প্রাইম ওভার হচ্ছে হিরো টাইপ অফ মাসল। হিরোরা কি করে, কোনো নায়িকাকে বিপদে পড়লে উদ্ধার করে, তারপরে প্রেম করে। সিমিলারলি প্রাইম ওভার কোন একটা জয়েন্টে মুভমেন্ট তৈরি করে এবং সেটাকে মেনটেইন করে। সো প্রাইম ওভার একটা মাসলও হতে পারে, গ্রুপ অফ মাসলও হতে পারে। প্রাইম ওভারের ডেফিনিশনে আমরা বলবো এ মাসল অর এ গ্রুপ অফ মাসল রেসপন্সিবল ফর ইনিশিয়েশন এন্ড মেইনটেনেন্স অফ এ পার্টিকুলার মুভমেন্ট অফ এ পার্টিকুলার জয়েন্ট। তার মানে প্রাইম ওভার হয় জয়েন্ট স্পেসিফিক, মুভমেন্ট স্পেসিফিক। কোন একটা জয়েন্টের কোন মুভমেন্টের প্রাইম ওভার সেই জয়েন্টে অন্য মুভমেন্টের জন্য প্রাইম ওভার হবে না। আবার কোন একটা প্রাইম ওভার সব জয়েন্টের জন্য, তাই বলে সে প্রাইম ওভার হবে না। এই জন্য আমরা বলছি প্রাইম ওভার্স আর মুভমেন্ট স্পেসিফিক এন্ড জয়েন্ট স্পেসিফিক। আমরা এক্সাম্পল দিতে পারি, যেমন এইটা হচ্ছে এলবো জয়েন্ট। এলবো জয়েন্টের সামনে দিয়ে এই মাসলটা যাচ্ছে, দিস ইজ দ্য বাইসেপস ব্রেকাই। এই মাসলটা যখন কন্ট্রাক্ট করবে তখন এলবো জয়েন্টের ফ্লেকশন হবে। তাহলে আমরা বলতে পারি বাইসেপস ব্রেকাই ইজ দ্য প্রাইম ওভার ফর ফ্লেকশন অফ দি এলবো জয়েন্ট। আবার পিছন দিকে আমরা দেখি ট্রাইসেপস ব্রেকাইকে। এই মাসল যখন কন্ট্রাক্ট করে এলবো জয়েন্টকে সে এক্সটেনশন করবে। তাহলে আমরা বলতে পারি triceps brachii is the prime mover for extension of the elbow joint. যদি থাইয়ের কথা বিবেচনা করি তাহলে quadriceps femoris হবে prime mover of extension at a knee joint. আর যদি hamstring muscle দেখি, they will be prime mover for flexion of the knee joint. এবার চলে আসলাম অ্যান্টাগনিস্ট মানে ভিলেন মাসলে, যে অ্যাগনিস্ট বা প্রাইম মোভার বা হিরোর এগেইনস্টে কাজ করে। হিরো করেছিল ফ্লেকশন, এখানে অ্যান্টাগনিস্ট করবে উল্টা কাজ, সে ফ্লেকশনকে বাধা দিবে। তাহলে অ্যান্টাগনিস্টের ডেফিনিশন হবে দ্য মাসল দ্যাট অপোজ দ্য অ্যাকশন অফ প্রাইম মোভার ইজ কল্ড অ্যান্টাগনিস্ট। এখানে আমরা দেখি দিস ইজ দ্য এলবো জয়েন্ট। আমরা বলেছিলাম বাইসেপস ইজ দ্য প্রাইম মোভার অর এগনিস্ট ফর দ্য ফ্লেকশন অফ দি এলবো জয়েন্ট, and triceps is the agonist for the extension of the elbow joint. তাহলে বিপরীত ক্রমে আমরা বলতে পারি triceps brachii is the antagonist of the flexion of elbow joint. Remember, triceps is the agonist for extension but antagonist for flexion. Similarly, biceps brachii is the agonist for flexion but it is the antagonist for the extension of elbow joint. Similarly, পায়ের ক্ষেত্রেও তাই। আমরা বলেছিলাম quadriceps femoris is the prime mover or agonist for the extension of the knee joint, and biceps femoris is the agonist or prime mover for flexion of the knee joint. তাহলে আমরা বলতে পারি biceps femoris is the antagonist of extension at knee joint and quadriceps femoris is the antagonist of flexion at the knee joint. তাহলে আমরা দেখলাম অ্যাগনিস্ট এবং অ্যান্টাগনিস্ট বিপরীতমুখী কাজ করে। আসলে বিপরীতমুখী কাজ করলে কি কোনো মুভমেন্ট হওয়া পসিবল? পসিবল কিন্তু নয়। একসাথে যদি অ্যাগনিস্ট অ্যান্টাগনিস্ট দুটোই কন্ট্রাক্ট করে বসে তাহলে তো কোনো মুভমেন্টই হবে না। তাহলে মুভমেন্টটা হয় কিভাবে? অ্যাকচুয়ালি এখানে একটা ল আছে যাকে বলে ল অফ রেসিপ্রোকাল ইনারভেশন। যখন কোনো একটা নার্ভ কোনো ফ্লেক্সর মাসলকে স্টিমুলেট করবে তখন এট এ টাইম সে এক্সটেন্সর মাসলকে ইনহিবিট করে। এইভাবেই ফ্লেক্সর স্টিমুলেটেড হয়, এক্সটেন্সর ইনহিবিটেড হয় এবং সে ফ্লেকশন করে, আলটিমেটলি ফ্লেকশনটা হয়। দিস ইজ কল্ড ল অফ রেসিপ্রোকাল ইনারভেশন। নাও আমরা চলে আসলাম ফিক্সেটর মাসলের মাঝে। ফিক্সেটর নাম থেকেই বোঝা যাচ্ছে সে কাউকে ফিক্স করবে। অনেক সময় আমরা দেখি কোন একটা প্রাইম মোভার কাজ করবে কোনো জয়েন্টের উপরে, কিন্তু যে বোন থেকে সে অরিজিন দেয় সেই বোনটা নড়বড়ে হয়ে থাকে, সেই বোনটা ফিক্স থাকে না। তাহলে যদি কোনো মাসলের অরিজিন পয়েন্ট ফিক্স না থাকে তাহলে সে তো কোনো ইফেক্টিভ মুভমেন্ট তৈরি করতে পারবে না। এই জন্য আমাকে কোনো কোনো মাসল দিয়ে অরিজিন পয়েন্টে যে বোনটা থাকে সেই বোনটাকে ফিক্স করে নিতে হয়। যে মাসল কোনো প্রাইম মুভারের অরিজিন পয়েন্টের বোনকে ফিক্স করে দেয় তাদেরকেই বলে ফিক্সেটর মাসল। Fixator muscles are muscles that contract isometrically to stabilize the origin of prime mover. Prime mover এর origin কে সে stabilize করবে so that prime mover can act efficiently. Isometrically মানে হচ্ছে এই কন্ট্রাকশনে মাসলের লেংথে কোনো পরিবর্তন আসবে না, শুধু টোন বেড়ে যাবে। এটাকেই বলে আইসোমেট্রিক কন্ট্রাকশন।
আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি দিস ইজ দ্য স্ক্যাপুলা এন্ড দিস ইজ দ্য হিউমারাস। এখানে একটা জয়েন্ট হচ্ছে যার নাম হচ্ছে শোল্ডার জয়েন্ট। এই শোল্ডার জয়েন্টের উপরে অনেক মাসল কাজ করে, যেমন ট্রাইসেপস ব্রেকাই, বাইসেপস ব্রেকাই, ডেল্টয়েড। এই মাসলগুলো শোল্ডার জয়েন্টের উপরে মুভমেন্ট তৈরি করবে। সবগুলো মাসলই অরিজিন নেয় স্ক্যাপুলা থেকে। এখন স্ক্যাপুলা বোনটা কিন্তু আমাদের ইক্সিয়াল স্কেলিটনের সাথে সরাসরি কানেক্টেড থাকে না। তো এই মাসলগুলো যে ইফেক্টিভ অর ডিজায়ার্ড মুভমেন্ট তৈরি করবে তার আগে স্ক্যাপুলাকে ফিক্স করতে হবে, আদারওয়াইজ তারা কিন্তু শোল্ডার জয়েন্টে কোনো ইফেক্টিভ মুভমেন্ট তৈরি করতে পারবে না। এখন যে মাসলগুলো স্ক্যাপুলাকে ভার্টিব্রাল কলামের সাথে কানেক্ট করে রাখে তারাই আইসোমেট্রিক কন্ট্রাকশনের মাধ্যমে প্রথমে স্ক্যাপুলাকে ফিক্স করবে, দেন প্রাইম মোভার গুলো আলটিমেটলি অ্যাকশন তৈরি করবে। সো ওই ফিক্স করে যে মাসলগুলো তাদেরকেই বলে ফিক্সেটর মাসল। যেমন স্ক্যাপুলার মিডিয়াল বর্ডারের সাথে ভার্টিব্রাল কলামকে কানেক্ট করে যে মাসলগুলো সেগুলো হচ্ছে রম্বয়েড মাসল। একটা হচ্ছে রম্বয়েড মাইনর মাসল, রম্বয়েড মেজর মাসল। এই মাসলগুলোই হচ্ছে আলটিমেটলি ফিক্সেটর মাসল। নাও সিনার্জিস্ট টাইপ অফ মাসল। সিনার্জিস্ট মাসল গুলো এক ধরনের ফিক্সেটর মাসল। Sometimes prime mover crosses a number of intermediate joint before it reaches the main joint at which its action takes place. আমরা দেখতে পাচ্ছি this is the flexor digitorum profundus muscle. এই মাসলটা একটা লং ডিজিটাল ফ্লেক্সর, মানে ডিজিটের ফ্লেকশন করবে। ডিজিটে গিয়ে অ্যাটাচমেন্ট হওয়ার আগে সে রিস্ট জয়েন্ট, তারপর মেটাকার্পাল জয়েন্ট, মেটাকার্পোফ্যালাঞ্জিয়াল জয়েন্ট, দেন ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্ট ক্রস করে তারপরে অ্যাটাচমেন্ট হয় সে ডিস্টাল ফ্যালাংসের বেজের মাঝে। তাহলে সে অনেকগুলো জয়েন্টকে সে ক্রস করে দেন ডিস্টাল ফ্যালাংসে অ্যাটাচমেন্ট হয়। যদি ডিস্টাল ইন্টারফ্যালাঞ্জিয়াল জয়েন্টের মাঝে তার অ্যাকশন তৈরি করতে হয় তাহলে প্রক্সিমাল যতগুলো জয়েন্টকে সে ক্রস করেছে বাকি জয়েন্টগুলোতে মুভমেন্ট তার বন্ধ করতে হবে, স্টপ করতে হবে। সিমিলারলি আরেকটা মাসল আছে তার নাম এক্সটেন্সর ডিজিটোরাম। এই মাসলটাও অ্যাটাচমেন্ট হয়েছে ডিস্টাল ফ্যালাংসের মাঝে, কিন্তু সেখানে অ্যাটাচমেন্ট হওয়ার আগে অনেকগুলো জয়েন্ট সেও ক্রস করেছে। এখন এই মাসলটা যদি কন্ট্রাক্ট করে তাহলে ডিস্টাল ফ্যালাংসে মুভমেন্ট তৈরি হবে, কিন্তু ঝামেলা হচ্ছে এই মুভমেন্টটা অত এফিশিয়েন্ট হবে না, কারণ সে ইন্টারমিডিয়েট অনেকগুলো জয়েন্টে ক্রস করেছে, সেখানেও মুভমেন্ট তৈরি হয়ে যাবে। তাহলে আমি যদি আমার ডিজায়ার্ড কোনো জয়েন্টে মুভমেন্ট তৈরি করতে চাই তাহলে সেই জয়েন্টের আগে কোনো মাসল যে জয়েন্টগুলোকে ক্রস করবে সেইগুলোকে আমার মুভমেন্ট বন্ধ করতে হবে, তাহলেই সেই মাসলগুলো ডিজায়ার্ড জয়েন্টের মাঝে এফিশিয়েন্ট মুভমেন্ট তৈরি করতে পারবে। তাহলে আমরা এখানে বলছি সামটাইমস the prime mover crosses a number of intermediate joints before it reaches the main joint at which its action takes place. এই হচ্ছে তার মেইন জয়েন্ট যেখানে তার অ্যাকশন হবে, তার আগে সে অনেকগুলো ইন্টারমিডিয়েট জয়েন্ট ক্রস করেছে। টু প্রিভেন্ট আনওয়ান্টেড মুভমেন্ট, এই ইন্টারমিডিয়েট জয়েন্ট গুলোতে আনওয়ান্টেড মুভমেন্ট যাতে না হয়, some muscles contract and stabilize those intermediate joint. এই ইন্টারমিডিয়েট জয়েন্টের মাঝে যাতে কোনো মুভমেন্ট না হয় সেই জন্য এই ইন্টারমিডিয়েট জয়েন্ট গুলোকে স্টেবিলাইজ করে ফেলে কিছু মাসল কন্ট্রাক্ট করে। To prevent unwanted movement, some muscles contract and stabilize those intermediate joints. সেই সাম মাসলকে বলে সিনার্জিস্ট। অ্যাকচুয়ালি সিনার্জিস্ট আলটিমেটলি কিন্তু প্রাইম মোভারকে হেল্প করছে, লাইক ফিক্সেটর। ফিক্সেটর যেমন নিজে কোনো কাজ করে না, সে প্রাইম মোভারকে কাজে হেল্প করে তার অরিজিন পয়েন্টকে স্টেবিলাইজ করার মাধ্যমে। সিমিলারলি সিনার্জিস্টও কিন্তু প্রাইম মোভারকে হেল্প করছে প্রাইম মোভার যে ইন্টারমিডিয়েট জয়েন্ট ক্রস করে সেগুলোর মুভমেন্ট বন্ধ করে দিয়ে, সেগুলোকেই বলে সিনার্জিস্ট মাসল। ফ্লেক্সরস এন্ড এক্সটেন্সরস অফ দি কার্পাস, কার্পাস মানে কার্পাল রিজিয়নকে কার্পাস বলে। এই রিজিয়নের যে ফ্লেক্সর এবং এক্সটেন্সর আছে, যেমন ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস, এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস লঙ্গাস এন্ড ব্রেভিস, ফ্লেক্সর কার্পি আলনারিস, এক্সটেন্সর কার্পি আলনারিস, these are the synergist muscle. They allow long digital flexors and extensors to work efficiently. লং ডিজিটাল ফ্লেক্সরের মাঝে এখানে একটা দেখানো হচ্ছে, that is the flexor digitorum profundus. লং ডিজিটাল এক্সটেন্সরের মাঝে এক্সটেন্সর digitorum একটা। এই মাসলগুলো হচ্ছে প্রাইম মোভার,
আর তাদের জন্যই সিনার্জিস্ট হচ্ছে এই ফ্লেক্সরস এন্ড এক্সটেন্সরস অফ দি কার্পাস। নাও আমরা চলে আসলাম আরেকটা ক্লাসিফিকেশন অফ দি স্কেলিটাল মাসল অ্যাকর্ডিং টু পাওয়ার। এখানে আমরা একটা জয়েন্ট দেখতে পাচ্ছি, এখানে একটা স্কেলিটাল কম্পোনেন্ট আছে, এখানে আরেকটা স্কেলিটাল কম্পোনেন্ট আছে। এই জয়েন্টের মাঝে কোনো মাসলকে কাজ করতে চাইলে অবশ্যই সেই মাসল এই জয়েন্টকে ক্রস করতে হবে। তাহলে আমরা একটা মাসলের দুটো প্রান্ত পাবো, একটা প্রান্ত থাকে জয়েন্টের প্রক্সিমালি আর একটা থাকে জয়েন্টের ডিস্টালি। তাহলে একটা প্রক্সিমাল প্রান্ত পাবো আর একটা ডিস্টাল প্রান্ত পাবো। প্রক্সিমাল এন্ড ডিস্টাল এন্ড, দুটো এন্ড আছে একটা মাসলের। এখন যে এন্ডটা ফিক্স থাকে সেটা হচ্ছে অরিজিন বলে, ফিক্সড এন্ডকে বলে অরিজিন। যে বোনের মাঝে সেই ফিক্সড এন্ডটা লেগে থাকে তাকে আমরা বলতে পারি ফিক্সড বোন। আর যে এন্ডটা মুভ করে তাকে বলে ইনসারশন অর মুভেবল এন্ড। মুভেবল এন্ড যে স্কেলিটাল এলিমেন্টে লেগে থাকে সেটা হচ্ছে মোবাইল কম্পোনেন্ট অফ দি জয়েন্ট। তাহলে একটা জয়েন্ট একটা ফিক্সড কম্পোনেন্ট থাকে আর একটা মোবাইল কম্পোনেন্ট থাকে, দুটো কম্পোনেন্ট পাওয়া যায়। এখন আমরা কোন কোন মাসলের ক্ষেত্রে দেখি যার প্রক্সিমাল অ্যাটাচমেন্টটা জয়েন্ট থেকে দূরে থাকে, ডিস্টাল অ্যাটাচমেন্টটা জয়েন্টের কাছে থাকে। আবার কোন কোন মাসলের ক্ষেত্রে তার প্রক্সিমাল অ্যাটাচমেন্টটা জয়েন্টের কাছে থাকে আর ডিস্টাল অ্যাটাচমেন্টটা জয়েন্ট থেকে দূরে থাকে। এর উপরে বেসিস করে আমরা স্কেলিটাল মাসলকে দুটো টাইপে ভাগ করব, একটা হচ্ছে শান্ট মাসল আর একটা হচ্ছে স্পার্ট মাসল। চলে আসলাম শান্ট মাসলে। শান্ট মাসলের আরেক নাম হচ্ছে স্টেবিলাইজার টাইপ অফ মাসল। যে মাসলের ক্ষেত্রে প্রক্সিমাল অ্যাটাচমেন্ট থাকে ক্লোজ টু দ্য জয়েন্ট এন্ড ডিস্টাল অ্যাটাচমেন্ট অ্যাওয়ে ফ্রম দ্য জয়েন্ট, সেই জাতীয় মাসলকে বলে শান্ট মাসল। এই মাসল যখন কন্ট্রাক্ট করবে তখন আমরা দেখব সে এই বোনের উপরে একটা ফোর্স তৈরি করবে। এই ফোর্সটাকে যদি আমি ভেক্টর অ্যানালাইসিস করি তাহলে দুটো কম্পোনেন্টে ভাগ হয়ে যাবে। একটা কম্পোনেন্টকে বলে সুইং কম্পোনেন্ট, যে কম্পোনেন্টের কারণে আলটিমেটলি অ্যাঙ্গুলার মুভমেন্ট হয়, লাইক ফ্লেকশন, এক্সটেনশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন হয়ে থাকে। আর আরেকটা কম্পোনেন্ট যেটা বোন বরাবর কাজ করে তার নাম শান্ট কম্পোনেন্ট। এই শান্ট কম্পোনেন্টের কারণে এই বোনের এগেইনস্টে চেপে আসবে। সো আমরা বলছি যে শান্ট মাসলের ক্ষেত্রে শান্ট কম্পোনেন্ট ইজ গ্রেটার দেন দ্য সুইং কম্পোনেন্ট। সো যদি শান্ট মাসলটা কন্ট্রাক্ট করে, ইট অ্যাপ্লাই ফোর্স অ্যালং দ্য বোন, বোন বরাবর ফোর্স অ্যাপ্লাই করে এন্ড পুল দ্য জয়েন্ট সারফেস টুগেদার। এই বোনের যে জয়েন্ট সারফেস আর এই বোনের জয়েন্ট সারফেসকে তারা পুল করে রাখবে ক্লোজ টু ইচ আদার ইন অর্ডার টু স্টেবিলাইজ দ্য জয়েন্ট। তার নামই হচ্ছে শান্ট মাসল। যেমন ব্রাকিও রেডিয়ালিস হচ্ছে একটা শান্ট মাসলের এক্সাম্পল। নাও আরেকটা মাসল আছে যে মাসলের ক্ষেত্রে প্রক্সিমাল অ্যাটাচমেন্ট ইজ অ্যাওয়ে ফ্রম দ্য জয়েন্ট বাট ডিস্টাল অ্যাটাচমেন্ট ইজ ক্লোজ টু দ্য জয়েন্ট, তার নামই হচ্ছে স্পার্ট মাসল। এখন স্পার্ট মাসল যখন কন্ট্রাক্ট করবে এই বোনের উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করবে। এই ফোর্সটাকে আবারও আমি যদি ভেক্টর অ্যানালাইসিস করি তাহলে দেখব সুইং কম্পোনেন্টটা বড় হবে দেন শান্ট কম্পোনেন্ট। আর আমরা জানি সুইং কম্পোনেন্ট যত বেশি হয় তত অ্যাঙ্গুলার মুভমেন্ট করে। সো যখনই কোনো স্পার্ট মাসল কন্ট্রাক্ট করবে তখন দেখবো আমরা ইট অ্যাপ্লাইজ ফোর্স অ্যাক্রস দ্য বোন। রিমেম্বার, অ্যাক্রস দ্য বোন, নট অ্যালং দ্য বোন। ইট অ্যাপ্লাইজ ফোর্স অ্যাক্রস দ্য বোন টু ক্রিয়েট মুভমেন্ট অ্যাবাউট দ্য জয়েন্ট। সো জয়েন্টের মুভমেন্টের জন্য এরা হেল্প করবে। এই টাইপের মাসলকে বলে স্পার্ট মাসল। স্পার্ট মাসলস টেন্ড টু বি প্রাইম মুভার। সাধারণত স্পার্ট মাসল গুলো প্রাইম মুভার হয়ে থাকে, যেমন ব্রাকিয়ালিস, biceps brachii, these are the examples of these part muscle. So that is all about the classification of skeletal muscle from my side. Thank you very much for watching me, and please subscribe my channel We Like Anatomy by clicking this bell icon, and please share the content with your friends and give a like and comment in the comment section of the YouTube video. Take care, goodbye, see you later with the next video.